হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। গাইস, এখন বাজে হচ্ছে বেলা 10:30টার মতো, 10:30টা এখনও বাজেনি, বাজতে চলেছে। তো আমি রান্নার রুমে চলে এসেছি। সকালবেলা নাস্তা করে একটু বসেছিলাম, কিছুটা সময় চা জল খেয়েছি। তারপরে হচ্ছে এখন আমি রান্নার রুমের দিকে চলে এসেছি। অনেক দিন হয়ে গেছে আমি কিচেনটা সেইভাবে পরিষ্কার করি না, তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করি, তারপর রান্না বান্না করবো। যেহেতু নাস্তা একটু আগে করেছি, তো হাতে অনেকটা সময় রয়েছে। আর প্রতিদিন তো করা হয় কাজগুলো, কিন্তু তারপরও আছে না, সপ্তাহে একদিন ভালোভাবে ক্লিন করতে হয়, তো সেটা আসলে অনেক দিন ধরে করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু কাজটা করে নেই। তার আগে বলে নিচ্ছি, আমার বন্ধুরা যারা এত সময় ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আর যদি দেরি হয়েও যায় সমস্যা নেই, অন্তত ভিডিওটা শেষ করার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। যদি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তাহলে আমার এবং তোমার দুজনেরই সুবিধা হয়। যদি প্রতিদিন আমার ভিডিওতে তুমি লাইক দাও তাহলে আমার ভিডিওটা যখন ছাড়বো, তুমি যদি সাবস্ক্রাইব করে নাও রাখো, তাতেও আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে আর তোমার ভিডিওটা আমার কাছে চলে আসবে। এই কাজটা কিন্তু হয়, অনেকেই জানে না। তো অনেকে আছে সাবস্ক্রাইব করতে চায় না, কিন্তু লাইক দিয়ে রাখলে কিন্তু ভিডিওটা পৌঁছে যায় ঠিকঠাক মতো প্রতিদিন। যদি কারো ভিডিও দেখা হয় তো অবশ্যই তোমরা একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং অন্যের মাঝেও আমার ভিডিওটা চলে যাবে। তো যাই হোক গাইজ, আমার ভিডিওতে নতুন নতুন যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, যে কথা বলবো এবার ভিডিও নিয়ে কথা বলি। আমি একটু লেট করে ভিডিওগুলো দিচ্ছি, তাতে তোমরা কিছু মনে করো না, কারণ হচ্ছে একটু ব্যস্ত রয়েছি কয়েকদিন ধরে। যে কোনো কাজে আটকে যাই, হয় না এরকম যে কখনো কখনো একটু ব্যস্ততা থাকে কাজের মধ্যে, পারিবারিক কিছু বিষয় থাকে, তো সেগুলো নিয়ে আসলে একটু সময় লাগে, আর তখন ভিডিও করতে ভালো লাগে না, এডিট করতে ভালো লাগে না। তো সেই সমস্যাটাই পড়েছি, এই জন্য ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। যে কোনো একটা পারিবারিক প্রবলেম আমাদের আছে, পারিবারিক বলা চলে না, যাই হোক আমাদের একটু সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা। তো সেই কারণে হচ্ছে মন মানসিকতা ওরকম ভালো নেই, সেই কারণে একটু দেরি হচ্ছে। কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পছন্দ করি, রেগুলার ভিডিও ছাড়তেও ভালোবাসি, করতেও ভালোবাসি। যাই হোক, যে কোনো কারণে তো মানুষের সমস্যা হয়েই যায়, তোমরা একটু ম্যানেজ করে নিও, আবার আমাকে ভুলে যেও না। তো এই তো দেখো, সবগুলো কত ময়লা পড়ে গিয়েছিল। দেখো যে ট্রেগুলোতে আমি আমার বটলগুলো রেখে দিই আর কি, তো সেইগুলো দেখো কি পরিমাণ ময়লা হয়েছে। আর ওই সাদার একটা দেখতে পাচ্ছ ছোট বয়াম রাখার জন্য, ওটাও কিন্তু প্রচুর ময়লা হয়েছে। তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু কালো হয়ে গেছে একদম, মানে ধুলো পড়ে। আর এমনিতেও রুমের মধ্যে প্রচুর ধুলা আসে, আমাদের তো নিচতলায় বাসা, ধুলা ময়লাটা একটু বেশি আমাদের। আর এই যে ফুলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখো টবের ফুলগুলোও বের করে নিয়েছি, যেহেতু এখানে তেল কালি থাকে স্বাভাবিকভাবে, এতে একটু ময়লা হয়েই যায়। তো ভাবলাম আজকে একটু করে নিই এই কাজগুলো, তো সেই কারণেই কিন্তু কাজগুলো করা হচ্ছে। আর প্রতিদিন তো একই কাজ বারে বারে করা হয় না, যেটা হয় রান্নার পর একটু সাধারণভাবে মুছে রেখে দিই, কিন্তু ডিপ ক্লিন করার একটা বিষয় থাকে যাতে অতিরিক্ত ময়লা না হয়। তো এই আজকে আর কি করে রাখলাম কাজগুলো, আবার হয়তো বা এক সপ্তাহ পরে করব। তো কয়েকটা বয়ামও খালি হয়ে গেছে, এতে চা ভরে রাখবো, চা পাতা রয়েছে 2 প্যাকেট, তো সেগুলো একটু ভরে রাখবো। তো এগুলো যখন শুকাবে তারপরে, এই যে দেখো চা পাতা ভরেছি, আরও রয়েছে সেগুলো ভরবো আর কি, বয়ামগুলো ফাঁকা হয়ে গেছে। আর আমার এই ছোটো ছোটো বয়ামে শস্য ভরে রাখতে আমার ভালো লাগে, যেগুলো ফাঁকা থাকে সেগুলো আমি চাল ভরে রাখি, মানে দেখতে ভালো লাগে। ডালের কালার হলুদ, তো হলুদ রাখি, জিরা রাখি, বিভিন্ন কালার থাকে, তো ভালো লাগে। দারচিনির কালারটা একটু অন্যরকম, তো এক একটা আলাদা আলাদা করে রাখি, খুব সুন্দর লাগে। আমি এগুলো ভরে রাখতে খুব পছন্দ করি। তো ওই যে বললাম, যেগুলোতে না থাকে সেগুলোতে আমি চাল ভরে রাখি যাতে সুন্দর লাগে। আর এই যে আমাদের ডিম শেষ হয়ে গেছে, তো আমার মেজো মেয়েটা হচ্ছে স্কুল থেকে আসার সময় এই যে 12টা ডিম নিয়ে এসেছিলো, ওর বাবা বলেছিল যে অল্প নিয়ে আসো, আমি পরে নিয়ে আসবো। তো এই আর কি, ডিম নিয়ে এসেছে, 12টা এনেছিল, তো নুডলস খেয়েছে, কয়েকটা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো সব কিছু কিন্তু শুকিয়েও গেছে ইতিমধ্যে, ওদিকের কাজগুলো করতে করতে এদিকে শুকিয়ে গেছে সব কিছু। আর ফ্যানের নিচে কিছু সময় রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো এগুলোকে আমি এখন গুছগাছ করে রাখবো।
আর রান্নাও করতে হবে তেমন কিছু না, রান্নাটা তেমন কিছু করার নেই। সত্যি বলতে আমার ভাতটা হয়ে গেছে, তো ঝামেলার অর্ধেক কমে গেছে। ওদিকে ফ্রিজে কিছুটা তরকারি রয়েছে, আর হয়তো বা কিছু একটা রান্না করব। কিছু একটা কি প্ল্যান করেছি, মাছ ভাজি করব। আর যেহেতু সবজি কিছুটা রয়েছে, ডাল আছে, তো সেই কারণে হচ্ছে আমাদের ঘরে খুব একটা বাসি খাবার কিন্তু কখনো খাওয়া হয় না। তো মাঝে মাঝে এখন দু একবার খাই, আর বাসি খাবারটা খাওয়া অভ্যাস নেই, খেতে ভালো লাগে না। সত্যি বলতে আগের দিনের সবজি পরের দিন খেতে আমরা একদম পছন্দ করি না, খুব একটা ভালোই বাসি না বলা চলে, মানে খেতেই কেমন যেন একটু অন্যরকম লাগে। তো এদিকটা হয়ে গেছে, দেখো এই যে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন একটু পরে হচ্ছে এই যে মাছটা ভাজি করব। তো আমার তো কষ্ট হয়ে গেছে, তোমাদের দাদা বললো 1 কাপ চা খাবে, আর আমিও সাথে 1 কাপ চা খেয়ে নেব। আমার তো এটা অভ্যাস হয়ে গেছে একটু পরপর চা খাওয়া। তোমার দাদার জন্য হচ্ছে গ্রিন টি নিয়েছি, আর আমার জন্য হচ্ছে এই যে রং চা। হাতটা দেখালাম কেন, আমার মেয়েরা সব সময় বলে, মা তোমার হাত তো কালো না, কিন্তু ক্যামেরার মধ্যে তোমার হাতটা কেমন যেন দেখা যায়, ভালো লাগে না দেখতে, আর কালো কালো লাগে কেমন যেন। আমার হাতটা না ক্যামেরার মধ্যে সুন্দর লাগে না। অনেকের হাত দেখি কত সুন্দর লাগে, আর ক্যামেরার মধ্যে আমার হাতটা খুব বাজে লাগে। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। একটু বাজার ছিল, সেগুলোও তোমাদের দেখালাম। আরও বাজার রয়েছে, সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। অনেক বেশি বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। টাটা, বাই বাই।